গ্রামের বাড়িতে সবজি এবং মাছ হাতের কাছে থাকলে রান্নায় তেমন ঝামেলা পোহাতে হয় না। বাড়িতে মাছের ঘের রয়েছে, তাই সব সময় তাজা মাছই খাওয়া যায়। আবার কিছু সবজি বাড়িতেই হয়ে থাকে, তাই রান্নার জন্য তেমন কোনো চিন্তা করতে হয় না। আজ তৈরি করছি বাড়ির মানকচু এবং ঘেরের তেলাপিয়া মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রান্না, মাছের ঝোল। আর সেই সাথে মোচাও পেরে নিয়েছি, মোচার বড়া তৈরি করব। কাঁচকলার মোচা অনেকেই কিন্তু ফেলে দেয়, আমি ফেলি না। কাঁচকলার মোচা একটু তিতকুটে ভাব হয়, তবে বড়াতে সামান্য চাল বাটা এবং সামান্য চিনি দিয়ে তৈরি করলে বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল খুলনা, আর এখানে প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে ছোটো বড়ো মাছের ঘের। প্রচণ্ড গরম পড়েছে কয়েকদিন ধরে, তাই বাচ্চা স্নান করছে, আর এই গরমে স্নানই একমাত্র ভালো লাগে। সামান্য একটু বৃষ্টি পড়েছে, তাই ভাবছি মাছের ঝোল একটু ঝাল ঝাল করে তৈরি করব। গরমে সব ধরনের রান্না কিন্তু খেতে ভালো লাগে না, বিশেষ করে ঝাল জাতীয় খাবার কম রান্না করলেই ভালো হয়। হালকা বৃষ্টি হওয়ায় ভাবলাম মাছের ঝোল একটু ঝাল ঝাল করে তৈরি করব। আর মানকচু একটু ঝাল না হলে খেতেও কিন্তু গলা চুলকানোর ভয় থাকে, আর রান্নাটাও সেরকম সুস্বাদু হয় না। রান্নার শুরুতেই তেল এবং কড়াই দুইটাই ভালো করে গরম করে নিয়েছি। মাছের ঝোলে সামান্য একটু তেল বাড়িয়ে দিলে খেতে দুর্দান্ত লাগে, আর মানকচু এভাবে একটু তেল এবং ঝাল বাড়িয়ে দিলে খেতে অসাধারণ হয়। তেলাপিয়া মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছের ঝোলের মাছ একটু কড়া করে ভাজলে ঝোলের ঘ্রাণটা খুবই সুন্দর হয়, আর ঝোলের স্বাদও বেড়ে যায়। আর যারা একটু হালকা ভেজে করতে চান, হালকা ভেজেও নিতে পারেন। মাছগুলো ভাজা হলে তুলে রেখেছি, আর এখানে প্রায় 2.5 চামচের মতো তেল ব্যবহার করছি। মানকচুতে তেল বাড়িয়ে দিলে রান্নাটা খুবই সুন্দর হয়। ভাজা মাছ তুলে রেখে অল্প জিরা ফোড়ন দিয়েছি। এই রান্নাগুলো সাধারণত আমরা গ্রামে জিরা ফোড়ন দিয়েই তৈরি করি, পেঁয়াজ রসুন খুব একটা ব্যবহার করি না মানকচুতে। আর বাড়ির মানকচুর স্বাদই আলাদা, খুব সুন্দর গলে যায় আর খেতেও দারুণ লাগে। ফোড়ন ভাজা হয়ে আসলে ধুয়ে রাখা বড় বড় টুকরা করা মানকচু দিয়ে দিলাম। হালকা নেড়ে চেড়ে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য জিরা বাটা আর শুকনো মরিচ বাটা দিয়েছি। কচুতে কিন্তু গলা চুলকানোর ভয় থাকে, তাই যে কোনো কচু রান্নায় বা ওল রান্নায় ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিলেই কালারটাও দারুণ হয়, আর গলা ধরারও ভয় থাকে না। হালকা নেড়ে চেড়ে নিয়েছি। মানকচু বেশি কষালে বা ভাজলে সেদ্ধ হতে অনেক সময় লাগে, তাই হালকা নেড়ে চেড়ে দিয়েই এবার জল দিয়ে দিচ্ছি। জল একটু বাড়িয়েই দেব, কারণ কচু যতক্ষণ ভালো করে না গলবে ততক্ষণ মাছ দেব না। আর সুন্দর সেদ্ধ করার জন্য শুরুতেই জল বাড়িয়ে দিলে কচুটাও সুন্দর গলে যাবে, আর রান্নাটাও দারুণ হবে। অনেক সময় কম জল দিলে পরে আবারও ফিরে জল দিতে হয়, কচু সেদ্ধ হয় না বলে। আর এতে 2 বারে জল দিলে রান্নার স্বাদও অনেক সময় কমে যায়, তাই একবারেই বেশি জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখেছি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে। আর ঢাকনাটা তুলে রাখলাম প্রায় 6 মিনিটের মতো। 6 মিনিট পর ঢাকনাটা তুলে এবার নেড়ে চেড়ে দেখে নিতে হবে কচুগুলো ভালো সেদ্ধ হলো কিনা। কচু যত ভালো গলবে মোমের মতো, ততই রান্নাটা দারুণ হবে, গলাও চুলকাবে না। মানকচু যতক্ষণ ভালো সেদ্ধ না হবে ততক্ষণ মাছ না দিলেই চলে, কারণ কচু গলতে যথেষ্ট সময় লাগে। সেই তুলনায় মাছ আগেই দিয়ে দিলে মাছগুলো অনেক বেশি নরম হয়ে যায়, তাই মাছ দেওয়ার ঠিক কিছুক্ষণ পরই নামিয়ে নিলে রান্নাটা চমৎকার হয়। এই রান্নায় অতিরিক্ত মশলা লাগে না, ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, আর তেল নিজেদের রুচি মতো দিলেই ভালো হবে। তবে মানকচু যত ভালো গলবে ততই চমৎকার লাগবে। ভালো করে গলে যাওয়ার পর
ভাজা মাছগুলো দিয়ে আবারও জাল দিলাম, আর ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে নামিয়ে রেখেছি। নামানোর আগে লবণটা চেখে দেখে নিতে হবে। এই ধরনের মানকচু মাছের ঝোলে অনেকেই অনেক মশলা ব্যবহার করেন, তবে গ্রাম বাংলায় আমরা সাধারণত খুবই কম মশলায় তৈরি করি, জিরা ফোড়ন দিয়ে। আর ঝাল একটু বেটে দিলে এই রান্নাটা খুবই সুন্দর হয়, খেতে অসাধারণ লাগে। বাড়তি মশলা দেওয়ার প্রয়োজনও হয় না। কচুর এমনি নিজস্ব স্বাদ এবং ঘ্রাণ রয়েছে, অতিরিক্ত মশলা দিলে সেই স্বাদটা অনেক সময় কম পাওয়া যায়। মানকচু দিয়ে মাছের ঝোল বাঙালিদের খুবই পছন্দের একটি রান্না। যে কোনো বড় মাছ দিয়ে তৈরি করলে খেতে তো এমনিতেই অসাধারণ লাগে, তবে ছোটো বড় যে কোনো মাছ দিয়েই এভাবে তৈরি করলে রান্নাটা ভীষণ ভালো লাগবে। একবার রান্না করে খেয়ে দেখুন এভাবে, দেখবেন সবারই খুব পছন্দ হয়েছে। কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রান্না জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।